ওম নমঃ শিবায় টিআরওয়াই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপাতে আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো 2026 সালের 1432 বঙ্গাব্দে নীলষষ্ঠী কবে, কখন নীলষষ্ঠীর পূজা করতে হবে, নীলবাতির জ্বালানোর সঠিক সময় কখন হবে, নীলষষ্ঠীর ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য, নীলষষ্ঠীর কিসের প্রদীপ জ্বালানো সব থেকে ভালো। নীলষষ্ঠী চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজো হয়। সন্তানের মঙ্গল ও দীর্ঘায়ু কামনার জন্য মায়েরা নীল ষষ্ঠীর উপোস করে নীলের বাতি জ্বালায়। নীল পুজোতে পুরুষরাও নীলের উপোস করে থাকে। দেবাদিদেব মহাদেবের ও পার্বতীর বিয়ের দিন বলে মনে করা হয় এই দিনে। তবে নীল ষষ্ঠীর ব্রত সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা শিব পার্বতীর মাথায় জল ঢেলে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে ব্রত রাখেন। নীল ষষ্ঠীর ব্রত কথা হলো, দীর্ঘদিন আগে এক দেশে এক বামুন ও তার বউ বাস করত। ঠাকুর দেবতার উপর তাদের অগাধ ভক্তি ছিল। তারা প্রতিটি বার ব্রত সবই করত, সকল দেবতাকে মানত, কিন্তু তাদের ভাগ্য এত খারাপ ছিল যে তাদের কোনো ছেলে বাঁচত না। ছেলে বা মেয়ে জন্মানোর কিছু কালের মধ্যেই সবই মারা যেত। এই নিয়ে তাদের মনে দুঃখ ছিল। তাদের প্রত্যেকটা ছেলে মেয়ে মারা যেত। ঠাকুর দেবতার উপর ভক্তি তাদের ছিল না বললেই চলে। ঠাকুর দেবতার উপর আস্থা হারিয়ে ফেলেছিল তারা দুজনে। তাদের সব ছেলে মেয়ে মারা যাবার পর তারা দুই স্বামী স্ত্রী মিলে কাশিতে চলে গিয়েছিল। সেইখানে মণিকর্ণিকায় স্নান করার পর একদিন বামনী বসে বসে চিন্তা করে তাদের অদৃষ্টের কথা। এমন সময় মা ষষ্ঠী একটা বুড়ির বেশ ধরে তাদের কাছে গিয়ে জানতে চাইলেন যে তারা কি ভাবছে। উত্তরে নিজের ভাগ্যের সব কথা বলল সেই বামনী। সে বলল যে সে আর তার স্বামী সকল ঠাকুর দেবতার পূজা করত, সব বার ব্রত পালন করত, তবুও তাদের কোনো ছেলে বাঁচেনি। তাই তাদের মন ভেঙে গেছে। তারা ঠাকুর দেবতার উপর আর আস্থা রাখতে পারছে না। এই কথা শুনে মা ষষ্ঠী তাকে বলল যে বার ব্রত পালন কখনো বিফলে যায় না, ঠাকুর দেবতাও কখনো মিথ্যা হয় না। তারপর বললেন যে বামনী যদি কখনো নীল ষষ্ঠীর ব্রত না করে থাকে তবে সেই ব্রত যেন সে অবশ্যই পালন করে, কারণ ছেলে মেয়ে অর্থাৎ সন্তানের দেবী হলেন মা ষষ্ঠী। আর এই নীল ষষ্ঠী ব্রত পালন করলে তার কোনো ছেলেই আর মরে যাবে না। এই কথা শুনে সেই বামনী তাকে এই ব্রতের নিয়ম জানতে চাইলে তিনি বললেন যে সারাটা চৈত্র মাস ধরে শিবের পুজো করতে হয়। চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন উপোস থাকতে হয় এবং শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালতে হয়। এরপর মা ষষ্ঠীকে প্রণাম করে জল খেতে হয়। এই কথাগুলি বলার পর মা ষষ্ঠী চলে গেলেন। এই কথাগুলি শোনার পর সমস্ত নিয়ম মেনে বামনী নীল ষষ্ঠী ব্রত পালন করতে লাগলো। দেখতে দেখতে তাদের আবার ছেলে মেয়ে হলো, সবাই বড় হলো, কেউ আর মারা গেল না। তারপর বামুনের খ্যাতি হলো, তাদের ধন ঐশ্বর্য ভরে গেল। তারা সুখেই ছেলে মেয়ে নিয়ে দিন যাপন করতে লাগলো। এইভাবে ক্রমশ ছড়িয়ে পড়লো এই ব্রত মাহাত্ম্য কথা। নীল ষষ্ঠীর ব্রত ফল হলো, পুত্রবতীরা এই ব্রত নিয়মিত ভক্তি ভরে পালন করলে তাদের ছেলে মেয়ে কখনো অকালে মরে না, তাদের পুত্র কন্যার শোক ভোগ করতে হয় না এবং তারা ধন ঐশ্বর্য স্বামী পুত্র কন্যা নিয়ে পরম সুখে দিন যাপন করতে পারে। এবার আসি 1432 বঙ্গাব্দে 2025 সালে নীল পুজোর সময়সূচি। 2026 সালের বাংলা 1432 বঙ্গাব্দে নীল পুজো হবে 13ই এপ্রিল 2026, বাংলার 29শে চৈত্র 1432 সোমবার। গুরুত্বপূর্ণ নিয়ম হলো, সন্তানের মঙ্গল কামনায় প্রদোষে অর্থাৎ সন্ধ্যাবেলা নীলের বাতি জ্বালানো হয়। নীল পুজোর দিনে নীল বাতি জ্বালানো সব থেকে শুভ সময় হবে 13ই এপ্রিল 2026, বাংলার 29শে চৈত্র 1432 সোমবার, সন্ধে 5টা 2 মিনিট থেকে সন্ধে 7টা 15 মিনিটের মধ্যে। শিব পার্বতীর মাথায় জল ঢালার পর অবশ্যই একটি ঘিয়ের মাটির প্রদীপ জ্বালাতে হবে। আমার ভিডিওটা এই পর্যন্ত। টিআরওয়াই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, টিআরওয়াই চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ওম নমঃ শিবায়।